আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে সত্যক সারণী থেকে কিভাবে আমরা হচ্ছে কি লজিক গেট নির্ণয় করি। মূলত পরীক্ষার মধ্যে আসে একটা সত্যক সারণী দেওয়া থাকে, সেই সত্যক সারণী থেকে আমাদের বলে যে হচ্ছে এটা কোন গেটকে প্রতিনিধিত্ব করে, অথবা হচ্ছে সত্যক সারণী থেকে চিত্র একে কোন গেট নির্দেশ করে, এই ধরনের প্রশ্ন আসে। তো এই ধরনের প্রশ্ন যখন আসে তখন আমাদের সমাধান করার জন্য আমরা যে বিষয়গুলো অবলম্বন করব সেটাই আমরা আজকে দেখব। তো চলো দেখা যাক। আমরা এখানে একটা সত্যক সারণী এঁকে রেখেছি। মূলত সত্যক সারণী কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমরা জানো, কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা হচ্ছে আগের ক্লাসগুলোতে হচ্ছে এটা নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা দেখবো সত্যক সারণী থেকে আমরা একটা গেট, লজিক গেট আমরা কিভাবে পাবো। তো প্রত্যেকটা সত্যক সারণী কোনো না কোনো গেটকে হচ্ছে কি রিপ্রেজেন্ট করে। তো এখন আমরা একটু দেখি, এখানে মূলত হচ্ছে আমাদের এই সত্যক সারণী থেকে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে কি ইনপুট, এটাকে বলা হচ্ছে কি ইনপুট অংশ, এটা হচ্ছে কি আউটপুট। তো তোমার যখন হচ্ছে এই জিনিসটা করবা বা হচ্ছে সমাধান করবা, তখন দেখবা হচ্ছে এর আউটপুটে কোথায় কোথায় ওয়ান আছে। একটা কথা মনে রাখবা যে হচ্ছে আউটপুটে যেখানে ওয়ান আছে সেই মানগুলোই তোমার লাগবে। আউটপুটে যদি জিরো থাকে সেই মানটা তোমার লাগবে না। আর ইনপুটে দেখবা যে কোথায় কোথায় ওয়ান আছে এবং কোথায় কোথায় জিরো আছে। ইনপুটে যদি হচ্ছে জিরো থাকে, আমি আবার বলি, ইনপুটে যদি হচ্ছে জিরো থাকে, এর জন্য আমরা কি লিখবো, নট চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, ইনপুটে যদি জিরো থাকে। আর ওয়ান থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হচ্ছে নট ব্যবহার করব না। ঠিক আছে, নট ব্যবহার বলতে হচ্ছে সাপোজ আমি বলি এখানে ধরো হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে কি জিরো আছে ইনপুটে, তাহলে হচ্ছে এখানে হবে কি এ নট। বি ইকুয়াল টু ধরো হচ্ছে ওয়ান আছে, তো এই জন্য আমরা লিখবো হচ্ছে বি। তার মানে আমরা জিরোর জন্য হচ্ছে নট ইউজ করতেছি এ নট, আর ওয়ান এর জন্য কোনো হচ্ছে কি নট ইউজ করতেছি না। তো এবার আসা যাক আমরা হচ্ছে এটা কিভাবে আসলে সমাধান করব। এখানে হচ্ছে আমরা আগে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে দেখো এখানে ওয়ান আছে, এখানে যেহেতু ওয়ান আছে তো আমরা দেখবো হচ্ছে এই লাইনে হচ্ছে কি আমরা চলে যাব হচ্ছে ইনপুটে। ইনপুট হচ্ছে কি আছে, এ এর মান হচ্ছে জিরো, বি এর মান জিরো। তাহলে হচ্ছে আমরা এ নট বি নট লিখবো, যেহেতু সবগুলাই জিরো আছে এ নট বি নট গুণাকারে লিখবো। তার মানে কি এই লাইনের কাজ শেষ, বা হচ্ছে এই রো এর কাজ শেষ। এরপর আসে সেকেন্ড রো, এটা প্লাস দিয়ে আমরা সেকেন্ড রোটা লিখবো। সেকেন্ড রো হচ্ছে এখানে যেহেতু ওয়ান আছে এই জন্য এই দুইটা মানকে আমাদের নিতে হবে। এই দুইটা মানে দেখো এখানে হচ্ছে জিরো আছে, তাহলে হচ্ছে কি এ নট, আর এখানে ওয়ান আছে, এটা হচ্ছে কি শুধু বি হবে। যেহেতু হচ্ছে এখানে ওয়ান এই জন্য হচ্ছে কোনো নট হয়নি। প্লাস এবার হচ্ছে আমরা 3 নাম্বার যে কলাম আছে, সারি আছে, সেই সারি থেকে আমরা নিব। এখানে দেখো এর উপর হচ্ছে এর মান ওয়ান আছে, তাহলে আমরা শুধুমাত্র এ লিখবো। আর বি এর মান জিরো আছে এই জন্য হচ্ছে কি বি নট লিখবো। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে এখন এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি না আসলে কোন গেটকে নির্দেশ করে। আমরা শুধুমাত্র সত্যক সারণী থেকে এখানে ফাংশন নির্ণয় করছি, ফাংশন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি ফাংশন। সত্যক সারণী থেকে যদি ফাংশন নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে এই লাইন পর্যন্ত তোমার হচ্ছে সীমাবদ্ধ থাকবে। কিন্তু সেটাকে যদি হচ্ছে কোন গেটকে প্রতিনিধিত্ব করতে বলে অথবা সরল করতে বলে, তখন সেক্ষেত্রে আমরা এটাকে আরো ছোট করব। ছোট করলে আমরা আসলে আলটিমেটলি কোন গেটকে এটা প্রতিনিধিত্ব করে সেটাই কিন্তু আমরা পাবো। তো দেখা যাক এখান থেকে আসলে কি কমন নেওয়া যায়। এখান থেকে তুমি হচ্ছে এবার কমন নিতে পারো, তাহলে হচ্ছে বি বার প্লাস হচ্ছে কি বি থাকে, প্লাস হচ্ছে এ বি বার। এখন দেখো এতটুকুর মান কিন্তু হচ্ছে ওয়ান, আমরা জানি, কারণ হচ্ছে আমরা এর আগের ক্লাসগুলোতে হচ্ছে পড়ে আসছি যে এতটুকুর মান হচ্ছে ওয়ান। বি বার প্লাস হচ্ছে বি এর মান হচ্ছে ওয়ান, যেটা আমরা হচ্ছে সূত্র যে ক্লাসগুলো করেছিলাম সেখানে হচ্ছে আমরা করেছি। এগুলো আগে অবশ্যই দেখে আসবা ক্লাসটা করার আগে। এ বি বার, এখন এখানে কি করা যায়, এখানে হচ্ছে আমরা একটা বিনিময়ের সূত্র আনতে পারি। এ বারের সাথে হচ্ছে আমাদের এ যাবে একবার, প্লাস হচ্ছে এ, আর বি বারের সাথে হচ্ছে এ বারের সাথে একবার হচ্ছে কি বি বার যাবে। এখন এতটুকুর মানও কিন্তু হচ্ছে ওয়ান, তাহলে থাকে হচ্ছে কি এ বার প্লাস হচ্ছে কি বি বার। এখানে আমরা সাইড নোট লিখে রাখি, এ বার প্লাস হচ্ছে এ এর মান হচ্ছে কত ওয়ান। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের থাকে শুধুমাত্র এ বার প্লাস হচ্ছে কি বি বার। এটাকে যদি একসাথে লিখি এ বি তার উপর হচ্ছে বার। এখন দেখো তো এটাকে কি গেট বলতে পারি আমরা, যেহেতু এ বি হচ্ছে গুণাকার আছে, গুণের উপরে যেহেতু বার আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ন্যান গেট। ঠিক আছে, ন্যান গেট। তাহলে হচ্ছে আমাদের সত্যক সারণীটি হচ্ছে সত্যক সারণী ন্যান গেটকে নির্দেশ করে, বা হচ্ছে ন্যান গেটকে গেটকে নির্দেশ করে, নির্দেশ করে। তো এখন তাহলে তুমি চাইলে হচ্ছে গেটটা এঁকে দিতে পারো। তাহলে হচ্ছে এখানে হচ্ছে তোমার এই যে ন্যান্ড গেটের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আমরা এঁকে দিলাম, লজিক গেটটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি সত্যক সারণী থেকে হচ্ছে আমাদের গেট নির্ণয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ সবাইকে।